আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল। আমার বাসা থেকে বের হওয়ার কথা হচ্ছে 2টার দিকে, আমি লেট হয়ে গেছি, 2:20 বাজে প্রায়। আজকের ব্লগটা স্পেশাল বলেছি কারণ হচ্ছে আজকে আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে যাচ্ছি, তাও আবার 3 বছর পর সবাই একসাথে হব। এই 3 বছরে অনেকবার প্ল্যানিং হয়েছে, আবার অনেকবার ক্যান্সেল হয়ে গেছে। তো ফার্স্টে আমরা গিয়েছিলাম মিরপুর 12 প্রিন্স কিচেনে। এরপর ওখানে গিয়ে আমাদের ভালো লাগে নাই, তার জন্য আমরা চলে আসছি কুইজিন হাবে, দ্য কুইজিন হাব। এই রেস্টুরেন্টটা বেশি দিন হয়নি, মিরপুর 12তে ওপেন হয়েছে। আমরা ছিলাম 8 জন। আমরা যাওয়ার সাথে সাথে একজন আমাদেরকে ওয়েলকাম করলো। সবাই অর্ডার করে তারপরে এসেছি বাহিরে একটু ছবি তোলার জন্য। এখানে এসে না ইন্টেরিয়র দেখে হচ্ছে মনটা ভরে গেছে। আর এই যে কিড জোন, এইখানে কিড জোনটাও অনেক সুন্দর। আশা করি আপনারা বাচ্চা নিয়ে আসলে ওরা বোর হবে না। যেহেতু আমার একটা ফ্রেন্ডের বেবি আছে, ও এখানে এসে অনেক হ্যাপি হয়ে গেছিল। আর হ্যাঁ, আমাদের বেবি লাগে না, আমরাই হচ্ছে বেবি। দেখেন আমার আরেকটা ফ্রেন্ড কি করতেছে, ও নিজেই বাচ্চা হয়ে গেছে। যাই হোক, এই ব্লগটা আমি সারা জীবনের জন্য মেমোরিজ হিসেবে রেখে দিতে চাই, যার জন্য ভিডিও করা। আর হ্যাঁ, আপনারা যারা এখনো আমার পেজটা ফলো দেন নাই, প্লিজ ফলো দিয়ে দিবেন। আর ইউটিউবে দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে কিন্তু কাপল জন্য আছে, আর ওই যে নিচে বসারও একটা গদি বিছানো আছে, একটা না মানে অনেকগুলাই আছে। আমি আমার ব্যাগটা এখানে সেখানে রেখে দিচ্ছিলাম, যার কারণে ওরা আমার ব্যাগ নিয়ে ফাইজলামি করতেছিল। আবার কবে না কবে দেখা হবে জানি না, সবার এক সময় টাইম হয়ে ওঠে না, তাই সেই দিনটা আমি ভালোভাবে ক্যাপচার করে রেখে দিচ্ছিলাম। আর এই রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে রমজান নেসা সুপার মার্কেটের 6th ফ্লোরে। দেন আমরা পিকচার তুলে তারপরে আমাদের খাবার চলে আসছে। আমরা এসে দেখি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। দেন সবার খাবারই চলে আসছে। আমি অর্ডার করেছিলাম একটা প্লেটার। আমরা যারা সিরিয়ালে বসেছিলাম চারজনই হচ্ছে একটা প্লেটার অর্ডার করেছিলাম। খাবারটা ভালোই লেগেছে, কিন্তু আমাদের খেতে খেতে প্রায় 4টা বেজে গেছিল, কারণ তখন না আমার ক্ষুধা মরে গেছিল। আর হচ্ছে আমার 2টার দিকে অনেক জোরে ক্ষুধা লাগছিল, যার কারণে একদমই খেতে ইচ্ছে করছিল না। এই যে আমার খাবারটা আমার নষ্ট হয়েছে। আর এই যে আমার পাশের জনেরই হচ্ছে এই অবস্থা। ও তো কিছুই ধরে নাই তেমন, শুধু একটু ফ্রাইড রাইস খেয়েছে। দেন খাওয়া দাওয়া শেষ করে সবাই আবার বাহিরে চলে আসলাম একটু ফটোশুট করার জন্য। আমি দোলনায় বসে বসে এভাবে ভিডিও করছিলাম, যার কারণে এত লড়ালড়ি করতেছে। আর আমাকে আজকে কেমন লাগছে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক অনেক সুন্দর, খাবার যেমনই থাকুক। আমি শুনেছি এখানকার কাবাবের আইটেমসগুলো অনেক মজা হয়, আপনারা এখানে এসে ওগুলো ট্রাই করতে পারেন। আর সাইডে হচ্ছে এরকম সুন্দর একটু ডেকোরেশন করা। পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা এখানে অবশ্যই একবার হলেও যাবেন, কারণ এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। আমি ছোট মানুষদের মতো এখানে দোলনা খেলতেছিলাম। ভাই আমি ছোট মানুষই, আমি জানি, তাই দোলনা খেলতেছিলাম। এই যে এখানে হচ্ছে আরেকটা দোলনা আছে, এই দোলনাতে ওরা বসেছে দেখে শেহজাদ হচ্ছে ওর আম্মুকে বলছে যে তুমি বসো, ওদেরকে উঠায় দাও। কত কেয়ার দেখেছেন। এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। আর যাওয়ার সময় আমি একটু দেখাই দিচ্ছিলাম যে 6th ফ্লোরে কোথায় যেতে হবে। ওদের সবাইকে বিদায় দিয়ে এখন হচ্ছে আমার যাওয়ার পালা। আর আমাদের রিক্সাটা যাচ্ছিল হচ্ছে বাজারের ভিতর থেকে, যার কারণে এই যে এরকম রাস্তার অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।